হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা তোমাদেরকে ওএমআর শিটটা কিভাবে ফিল আপ করতে হয় সেই সম্বন্ধে একটু ছোট্ট জিনিস দেখাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পুরোনো ভিডিওগুলি দেখতে থাকো। নিশ্চয়ই তোমাদের হেল্প হবে আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ কীভাবে করবে তোমরা। তো আমাদের সামনে এখানে অরিজিনাল ওএমআর শিট তো আমরা এখনো পাইনি, সেটা কেনার জন্য আমাকে হয়তো কলেজ স্ট্রিট কিংবা কোথাও যেতে হবে। তো আমরা একটা ওএমআর শিট অনলাইন ডাউনলোড করে নিয়েছি এবং সেখান থেকে আমি তোমাদের ওএমআর শিটটা কীভাবে মোটামুটিভাবে এখানে সব কিছুই দেওয়া আছে, কিভাবে তোমরা ওএমআর শিটটা ফিল আপ করবে সেটা আমি কিন্তু তোমাকে দেখাতে চলেছি। অনেকে কি করে নাম নাম লিখতে গিয়ে অনেকে ভুল করে ফেলে, তো আমি সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদের একটা জেরক্স নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এটা অরিজিনাল ছিল মোটামুটিভাবে। তো আমি সেটার একটা জেরক্স করেছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি এটা তুমি কিভাবে ফিল আপ করবে। ধরো তোমাদের এটা ডব্লিউবিসিএস এক্সামসে, আমি রিসেন্টলি ফুড এক্সামসেও দেখলাম অনেকে নাম লিখতে গিয়ে অনেকে ভুল করেছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সেই বিষয়গুলি দেখাতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। ধরো তোমার সামনে নাম লিখতে হবে, স্টুডেন্ট ক্যান্ডিডেট নেম দেওয়া আছে, এখানে ব্লক লেটারে লিখতে হবে। অনেকের নাম কি হয়, দুটো পার্টের থাকে, একটা আর এখানে ফার্স্ট নেম, এটা সার নেম। অনেকের কি থাকে, ফার্স্ট নেম থাকে, মিডিল নেম থাকে এবং সার নেম থাকে। আমি 3 নম্বরটা দেখাই, তাহলে তুমি সবগুলো বুঝে যাবে। অনেকে কি করে, আমি ধরো এখানে একটা নাম লিখলাম অমিত অমিত কুমার দাস, ঠিক আছে? এটা 3টে পার্টের নাম, দেখতে পাচ্ছ 3টে পার্ট আমি কিন্তু লিখেছি। এবার কি হয়, ফার্স্ট পার্ট লেখার পরে একটি মাত্র ঘর কিন্তু তুমি এখানে ব্ল্যাঙ্ক দিবে। সেকেন্ড পার্ট লেখার পরে একটি মাত্র ঘর কিন্তু তুমি এখানে ব্ল্যাঙ্ক দিবে। এখানে আমি যেটা লক্ষ্য করছিলাম, কেউ হয়তো ব্ল্যাঙ্ক একটা স্পেস দিচ্ছিল না, কিংবা কেউ কেউ দুটো ঘর বাদ দিচ্ছিল। তো সেরকম কিছু করবে না, তোমাকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই রকম করো, একটা ঘর এখানে ব্ল্যাঙ্ক দাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এরপরে কি করবে, কারোর নাম হয়ে যায় কি এই ঘরের থেকেও বেশি বড় হয়ে যায়, অনেক সময় এটা কিন্তু দেখা গিয়েছে যে তার নাম এখানে আসছে না। তাহলে কি করবে, প্রথম থেকে লিখতে লিখতে যেখানে যতদূর পর্যন্ত এই ঘর আছে ততদূর পর্যন্ত লিখে থেমে যাবে, ঠিক আছে? তারপরে 3টে 2টো যাই থাক সেটা আর লেখার প্রয়োজন নেই, এতদূর পর্যন্ত যেখানে হচ্ছে সেখানে থেমে যাবে। ওকে, এবার তুমি গোল করবে, এখানে পুরো যেরকম আছে সেরকম তুমি গোল করে দাও। অনেকে কি করে, অমিত একজন আমি দেখলাম যে করলো, এখানে এ গোল করলো, নেক্সট সেম লাইনে এখানে এম গোল করলো, তারপরে এখানে আই গোল করলো, আবার টি গোল করলো, অর্থাৎ এক লাইনে অনেকে গোল করে দিল। কিন্তু সেটা নয়, তোমার ঘর দেখে নাও, উপরে কোথায় লিখছো সেই যেখানে এ লিখছো তার নিচে এতে গোল করো, যে ঘরে তুমি এম লিখছো সেই ঘরের নিচের গোলগুলো থেকে তুমি এম খুঁজে নাও এবং তুমি সেটাকে গোল করে নাও। একটু টাইম লাগিয়ে এই কাজগুলি করবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে তুমি যদি টাইম লাগিয়ে সঠিকভাবে এই কাজটি না করো তাহলে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি অ্যান্সার শিটে কতই ভালো অ্যান্সার দাও না কেন, তোমার যদি খাতা ক্যান্সেল হয়ে যায় তাহলে এই যে নাম লেখা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে আর তোমার নাম কিন্তু মেরিট লিস্টে আসবে না। আইকে সিলেক্ট করো, আই কোন ঘরে আছে সেই ঘরে আইকে দেখো এবং আইকে তুমি এখানে গোল করে দাও, যেরকম আছে সেরকম তুমি কিন্তু করে দাও। টি দেখো, টি কোন ঘরে আছে, সেমভাবে সেম ঘরে তুমি কিন্তু টিকে এখানে গোল করে দাও। তারপরে কি আছে, একটা ঘর আমাদের স্পেস আছে, অর্থাৎ এই ঘরে আমি কিছু গোল করব না। নেক্সট আমাদের কে কোন ঘরে আছে, কে এই ঘরে আছে, আমি কে এই ঘরে গোল করে দিলাম, ঠিক আছে? সঠিকভাবে গোল করবে যাতে গোলগুলি খুব বেশি বাইরে না চলে যায়, ওই জন্য আগে বাইরের যে লাইনটা আছে বাইরের লাইনটাকে গোল করে নাও, তারপরে তুমি ভিতরটা ফিল আপ করে দাও। যেমন এরকম দেখো, এখানে বাইরের একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে তুমি সঠিকভাবে গোল করো, গোল কিংবা ডিম্বাকার যেভাবে থাকে সেভাবে করো এবং ভিতরটাকে গোল করে দাও। গোল করার জন্য তুমি অবশ্যই ব্ল্যাক বল পেন ইউজ করবে, অন্য কোনো পেন কিন্তু ইউজ করবে না, বিশেষ করে জেল পেন কেউ ইউজ করবে না, ব্ল্যাক বল পেন ইউজ করা সবথেকে ভালো, ঠিক আছে? ভালো করে গোল করো।
এবং দেখে নাও, গোল করা হয়ে গেলে একবার করে মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। তারপরে আমাদের একটা ঘর স্পেস আছে, সেই ঘরে কোনো গোল হবে না। তারপরে দাস, এখানে ডি, ভালো করে গোল করো, এ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে পরীক্ষার হলে তোমাকে বসে বসে কিন্তু করতে হবে। এস, এখানে দেখে নিলে আমি গোল করে দিলাম। এরপরে কি আছে, এখানে মোবাইল নম্বর আছে, এটুকু লাগে না, এটা অরিজিনালে থাকে না। স্টাডি সেন্টার কোড থাকে তোমার, যেমন ডব্লিউবিসি আছে, ডব্লিউবিসি আছে কি আছে 01, কারোর আছে 02, কারোর আছে 03, এগুলো হচ্ছে কোড, ঠিক আছে। সেই রকমই এখানে তুমি ঘর গুনে নেবে, যেরকম এখানে দুটো কোড যদি থাকে, এখানে ঘরেরও কিন্তু দুটো থাকবে, ঠিক আছে, দুটোই ঘর থাকবে, দুটো বা তিনটে ঘরও থাকতে পারে। তুমি কিন্তু গুনে গুনে প্রথম থেকে ফিল আপ করবে। ধরো তোমার এখানে যেভাবে থাকবে প্রথম থেকে তুমি কিন্তু সেভাবে এখানকার অনুযায়ী ধরো একটা কোড আমি এখানে ধরে নিলাম একটা কোড AB02, ঠিক আছে। এখানে আমি যদি এখানে পুট করি এই কোডটা AB02, তাহলে কি হচ্ছে, এখানে ধরে নাও এ, এটা গোল করে দিলে, এখানে ধরো বি, এটা গোল করে দিলে, জিরোটা কোথায় থাকে সেটা কিন্তু আগে ভালোভাবে দেখে নিবে, ঠিক আছে। অনেক সময় জিরো থাকে, জিরোটা অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচের দিকে থাকে, সেই বিষয়টা কিন্তু ভালোভাবে খেয়াল করে কিন্তু তুমি এখানে পোর্ট করবে। নেক্সট, টেস্ট বুকলেট কোড থাকে, এখানে ABCD অনেকের যেরকম টেস্ট বুকলেট কোড হয় সেই রকম একটা ঘর থাকবে এবং তুমি সেখানে ফিল আপ করে দেবে। এসব কিছু থাকে না, ঠিক আছে। সিগনেচার থাকে, সিগনেচার তুমি সেখানে করে দেবে। এরপরে তোমাদের থাকে কি, রোল নম্বর। রোল নম্বরটি তুমি এখানে ঘরগুলি গুনে নেবে। তোমার কাছে অ্যাডমিট আছে, অ্যাডমিটে নিশ্চয় 7 ডিজিট কিংবা 8 ডিজিট কিংবা 9 ডিজিটের একটা রোল নম্বর আছে। তুমি সেটাকে ভালোভাবে গুনে নিবে। গুনে আগে ঘরগুলিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এবার গুনে নিবে। তারপরে তুমি সেখানে পুট করবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের একটা রোল নম্বর পুট করছি 0137210012। ধরো এরকম একটা রোল নম্বর আমি পুট করে দিলাম। এবার কি করব, আমি এটাকে খুঁজবো জিরোটা কোথায় আছে। জিরোটা আমার এখানে আছে, জিরো এখানে দেখে নিতে পারছো, জিরো, ঠিক আছে। জিরোটা আমি গোল করলাম, 1 এখানে 1 গোল করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার 3 কোথায় আছে, 3 আমি এখানে খুঁজে পেয়েছি, 3টাকে এখানে গোল করে দিলাম, 0 1 3। তারপর 7 আমার কোথায় আছে, 7-এর লাইন আমাকে সেই লাইন মেনটেন করতে হবে। 7 আমার এখানে আছে, 7টাকে আমি গোল করে দিলাম। এরপরে আমার আছে 2, 2 মানে এই লাইনে 2, 2 এখানে আছে, 2টা আমি গোল করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের 1 আছে, 1 গোল করে দিলাম। তারপরে আছে 0 0 0 গোল করলাম। তারপরে 1 আমি গোল করলাম। এরপরে আছে 2, ভালোভাবে গোল করবে, ঠিক আছে। এগুলি তোমাকে নিজেই পরীক্ষার হলে করতে হবে, আমি শুধু প্রসেসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এইভাবে তুমি কিন্তু একটা ওএমআর শিট ফিল আপ করে নিতে পারো। আর তোমাদের থাকে এক্সামস নেম থাকে, ঠিক আছে, নেম। সেখানে তোমার WBCS এক্সামসের জন্য তুমি WBCS এক্সিকিউটিভ এক্সামিনেশন এরকম তোমার অ্যাডমিটে কীরকম দেওয়া আছে আমি একবার দেখে বলে দিচ্ছি তুমি কি দেবে। সেখানে তুমি সেখানে দিয়ে দাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সাম 2019, এইটুকু দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার আর এক্সামিনেশনের সম্বন্ধে কিছু লাগবে না, ঠিক আছে। তো এটাই তোমাদের দেখাতে আসলাম। তো মোটামুটিভাবে তোমরা নিশ্চয়ই দেখে শিখে গিয়েছো, ঠিক আছে। তো আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি টেক, তোমরা ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে সার্চ করতে পারো, সার্চ বক্সে গিয়ে, এবং সেখানে দেখে নিবে 35,000 প্লাস সাবস্ক্রাইবার্স আছে, কত আছে 35K প্লাস সাবস্ক্রাইবার্স আছে। তোমরা অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে ফলো করতে থাকো। আর তোমাদের এখানে দেখে নিবে এরকমভাবে তোমাদের 3টে এখানে সারি দেওয়া আছে, এখানে টোটাল 5টা লাইন থাকবে এবং প্রতিটাতে 40টা করে তোমাদের কিন্তু টোটাল WBCS এক্সামসে কত কোশ্চিন আসবে, 200টা কিন্তু কোশ্চিন আসবে এবং তোমাকে তোমার ABCDর মধ্যে এইভাবে ফিল আপ করতে হবে অ্যান্সার অনুযায়ী, ঠিক আছে। তো আমি মোটামুটিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ওএমআর শিটে তোমাদের নামটা এবং রোল নম্বরটা এগুলি কিন্তু তুমি ভালোভাবে ফিল আপ করবে। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো কিভাবে ফিল আপ করতে হয় বা কিভাবে তোমরা নেক্সট ফিল আপ করবে। কারোর যদি এখানে দুটো থাকে দুটোই ফিল আপ করবে, মানে কারো দেখা গেল মিডিল নেম নেই, তাহলে তো খুবই ভালো।
কারোর যদি নাম বড় হয়, মিডিল নেম, থার্ড নেম, ফোর্থ নেম, অনেক কিছু থাকে, সেগুলি একটা একটা করে ঘর কিন্তু এখানে তোমাকে গ্যাপ দিয়ে তোমাকে কিন্তু এভাবে ফিল আপ করতে হবে। রোল নম্বরটির বিষয়টা দেখে দিলাম। আর যদি ওএমআর শিট সম্বন্ধে আরও যদি তোমাদের কোনো কোশ্চিন বা কোয়ারিজ থাকে, তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো আমাদের মোবাইল নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে, ঠিক আছে? তো চলো, আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা প্রথম আমাদের চ্যানেলে আছো তারা অবশ্যই এই ভিডিওর নিচে দেখো একটা লাল বাটন আছে, সেই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। আর যদি মনে হয় যে স্টাডি টেক লিখে সার্চ করবে, তো সার্চ করে আমাদেরকে সেখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। তো চলো, এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।